এই ছেলেটির নাম টয়। সে আটকা পড়ে গেছে এক সময়চক্রে, মানে তার কাছে আর নতুন কোনো দিন আসেই না। সে একটি দিনে আটকা পড়ে গিয়েছে। পুরো গল্প জুড়ে আছে অনেক মজার ঘটনা, এবং সে কি পেরেছিল এই সময়চক্র থেকে বের হতে, তার শেষ পরিণতি বা কি হয়েছিল। চলুন তবে এ নিয়ে জানা যাক 2024 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক রোমান্টিক জনরার মুভি লাভ স্টাকের এক্সপ্লেনেশন। গল্প শুরু হয় আর আমরা দেখি টয় একটি নিউ ইয়ার ইভেন্টে উদ্ভটভাবে ডান্স করছে, আর সবাই তাকে দেখে বিরক্ত বোধ করছে। তখনই সেই ইভেন্টের সিকিউরিটি গার্ড আসে আর তাকে ধরার চেষ্টা করে। সেই ইভেন্টে নিউ ইয়ার উদযাপন হচ্ছিল। ঠিক 12টা বাজলে নতুন বছর চলে আসবে, আর তখনই সেই সময় চলে আসে এবং সবাই 10 থেকে 1 পর্যন্ত গুনতে শুরু করে। অন্যদিকে টয় সিকিউরিটি গার্ডদের থেকে পালিয়ে দৌড়াতে দৌড়াতে সেই ইভেন্টের স্টেজে চলে আসে এবং হোস্টেজের কাছ থেকে মাইক নিয়ে সবাইকে বলতে থাকে, তোমরা যতই 10 থেকে 1 গুনো না কেন, এই নতুন বছর আর কখনোই আসবে না। আর যখনই সবাই 10 থেকে 1 গোনা শেষ করে, তখনই টয়ের সময় আবার পুনরায় প্রথম থেকে শুরু হয়ে যায়। মানে টয় এক টাইম লুপে আটকা পড়ে গিয়েছে। তার কাছে পরবর্তী বা নতুন কোনো দিন আসেই না, আর সে এমন একদিন আটকা পড়ে গিয়েছে যে দিনটি পার করলেই নতুন বছর চলে আসবে। মানে সে ডিসেম্বরের 31 তারিখেই আটকে গিয়েছে, তার কাছে জানুয়ারির 1 তারিখ আসছেই না। দিনটি শেষ হয়ে জানুয়ারির 1 তারিখ না এসে পুনরায় ডিসেম্বরের 31 তারিখের সকাল থেকে শুরু হয়। প্রতিদিন রাত 12টা বাজলেই দিনটি প্রথম থেকে আবার শুরু হয়ে যায়। দিনটি শুধু তার জন্যই পুনরায় নতুন করে শুরু হয়। সে ব্যতীত অন্য সব মানুষের স্মৃতি মুছে যায় এবং নতুন করে পুনরায় দিনটিতে যে কাজগুলো করত তারা আবার সেগুলো করতে থাকে। তবে তার স্মৃতি ঠিক হয়ে থাকে। টয় পেশায় একজন ডিজিটাল ড্রয়িং আর্টিস্ট এবং সে ভালো ছবি আঁকতে জানে। প্রতিদিনের মতো আজও তার দিনটি সে প্রথম থেকে শুরু করে। আজকের দিনের শুরুতেই সে আমার মতো তার বোনকেও জ্বালাতে শুরু করে। এই হলো তার বোন রিন। তার বোন বিরক্ত হয়ে তার দিকে কলম ছুঁড়ে মারে। তবে টয় এই টাইম লুপে এত সময় পার করে ফেলেছে যে সে প্রায় সব জিনিসেরই ভবিষ্যৎ জানে। তাই তার বোনের তার দিকে ছুঁড়ে মারা কলম সে একদম পারফেক্টলি ধরে ফেলে এবং তার বোন পরবর্তীতে কি বলবে সবকিছু তাকে বলে দেয়। মানে সে এই ঘটনাটি ঘটতে অনেকবার দেখে নিয়েছে। তবে তার বোন তো আর এইসব কিছু জানে না, কেননা তার বোনও সবকিছুর মতো পুনরায় রিসেট হয়ে যায় এবং তার স্মৃতি মুছে যায়। এরপর যখন সে সকালের নাস্তা করতে আসে, প্রতিবারের মতো তার বাবার হাতের সাথে লেগে টেবিলে থাকা কাপটি পড়ে যায়। কিন্তু সে এতবার এই জিনিসটি করতে দেখে নিয়েছে যে সে জানে কাপটি পড়ে যাবে, তাই সে এটিকে প্রতিবারের মতো ধরে ফেলে এবং তার বাবাকে বলে দেয় চুলাতে তাদের খাবার পুড়ে যাচ্ছে। আর প্রতিবারের মতো তার বাবার বানানো খাবার না খেয়ে সে বেরিয়ে যায়। তবে মজার ব্যাপার হচ্ছে এই টাইম লুপে আটকে পড়ে সে প্রথমে তো ভয় পেয়েছিল, তবে সে এখন আর ভয় পায় না। উল্টো প্রতিদিন সব উদ্ভট কাণ্ড ও নতুন নতুন জিনিস চেষ্টা করতে থাকে। কখনো বক্সিং করে, কখনো টুকটুক ড্রাইভার সেজে, বা কখনো রকস্টার সেজে। এইভাবেই সে একটি দিনের মধ্যেই সময় কাটাতে থাকে। একদিন তার এইসব আর ভালো লাগছিল না, তাই সে তার বন্ধুর কাছে যায়, যার নাম জ্যাক, যে শুধু খালি গেম খেলতে থাকে। প্রতিবারের মতো সে তার বন্ধুকে বলে সে টাইম লুপে আটকা পড়েছে। তার বন্ধু তার উপর বিশ্বাস করে না। তবে টয় তার বন্ধুকে আগামী মিনিটের ভবিষ্যৎ কি হবে তা যখন তাকে বলে দেয়, যেমন গেমে তাকে কে কোন দিক থেকে মারবে, তখন তার বন্ধু তার উপর বিশ্বাস করে। তবে তাতে কোনো ফায়দা নেই, কেননা তার বন্ধু প্রতিবারের মতো আবার পুনরায় রিসেট হয়ে যাবে এবং তার স্মৃতি ভুলে যাবে। টয় বলে, আমার জীবনটা তোর গেমের মতোই, খেলা শেষ হলে আবার পুনরায় প্রথম থেকে শুরু করতে হয়। কথা বলতে বলতে তখনই তার বন্ধু তাকে বলে, এই গেমের মধ্যে অনেক বাগ আছে, যে বাগগুলোর কারণে গেমে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। তখন আমি আমার কম্পিউটার পুনরায় রিসেট করলে তখন এই গেমটি ঠিক হয়ে যায়। এখন এই শুনে তার মাথায় এক উদ্ভট বুদ্ধি আসে, যদি আমিও নিজেকে রিসেট করতে পারি তবে হয়তো আমি এই টাইম লুপ থেকে বেরিয়ে যেতে পারবো। তবে কম্পিউটার তো একটা সিস্টেম, সুইচ চেপে রিসেট করা যায়, আমি নিজেকে কিভাবে রিসেট করতে পারি। তখনই তার মাথায় খেয়াল আসে যে যদি আমি আজ এখানে মরে যাই তবে হয়তো এই টাইম লুপ শেষ হয়ে যাবে। এই ভেবে সে রাস্তায় আসা এক ট্রাকের সামনে দাঁড়িয়ে যায়। তবে সে ভয় পেয়ে সরে আসে, কিন্তু অপর দিক থেকে একটি কার এসে তাকে উড়িয়ে দেয়। এরপর টয়ের প্রাণ প্রায় যায় অবস্থা। সে কার থেকে একটি মেয়ে নেমে আসে। প্রথমত সে টয়কে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তবে সে তাকে বলে আগামীকাল আবার সবকিছু ঠিক হয়ে যাবে। টয় সেখানে মারা যায়। তাতে কি, টয়ের দিনটি আবার পুনরায় শুরু হয়ে যায়। তবে মেয়েটির সেই শেষ কথা শুনে টয় অনেক অবাক হয়ে যায়, কেননা মেয়েটি বলেছিল আগামীকাল আবার সবকিছু ঠিক হয়ে যাবে। টয়ের মনে হচ্ছিল মেয়েটিও হয়তো এই টাইম লুপে আটকে গিয়েছে। প্রথমে টয় সেই মেয়েটির চেহারা একটি পৃষ্ঠায় আঁকে। এরপর কালকের অ্যাক্সিডেন্ট হওয়া সেই সময়ে গিয়ে সেই জায়গাটিতে দেখে যে মেয়েটি গাড়িটি নিয়ে আবার সেই রাস্তা দিয়ে যায় কিনা। কেননা যদি সেই মেয়েটি এই টাইম লুপের মধ্যে অন্যদের মতো একটি অংশ হয় তবে সে আবারও এই সময়ে গাড়িটি চালিয়ে যাবে। তবে যখন এই বিষয়টি সে চেক করে তখন সেই রাস্তা দিয়ে কারটি আর আসে না। তখন টয় কনফার্ম হয়ে যায় যে মেয়েটিও এই টাইম লুপে আটকে পড়েছে। এরপর সে জায়গার আশেপাশের মানুষদেরকে সে তার আঁকা ছবিটি দেখিয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে তারা দেখেছে কিনা, কিন্তু কারো কাছ থেকে সে কিছুই জানতে পারে না। তবে খুঁজতে খুঁজতে এক রাস্তায় কালকের সেই কারটি সে খুঁজে পায় এবং সেই মেয়েটিকেও সে দেখতে পায় আর তার সাথে কথা বলতে যায়। সে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আরে আমি সেই যাকে তুমি কালকে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছো। আমি রকস্টারের বেশ ধরেছিলাম, তাই তুমি এখন আমাকে চিনতে পারছো না। তারপর মেয়েটি তাকে চিনতে পারে। এই শুনে মেয়েটি অবাক হয় আর বলে, আমি ভেবেছিলাম হয়তো আমি একজন যে এই টাইম লুপে আটকে পড়েছে।
তবে প্রথমে সে অবাক হলেও সে টয়কে এড়িয়ে যেতে শুরু করে। তখন টয় তাকে একদিকে আসতে বলে। দেখা যায় এক বৃদ্ধ দাদু ভায়োলিন বাজাচ্ছিল। তখন একটি পালক উড়তে উড়তে তাদের দিকে আসছিল। তখন টয় তাকে একদম এমন একটি সঠিক জায়গায় দাঁড় করিয়ে দেয় যাতে পালকটি তার মাথায় এসে পড়ে। এর মানে এই ঘটনাটি টয় আগেও অনেকবার দেখেছে। এটি দেখিয়ে সেই মেয়েটিকে সে ইমপ্রেস করার চেষ্টা করে। সেই মেয়েটি বলে, তুমি কি আমাকে এটি দেখার জন্য এখানে ডেকেছিলে? তখন মেয়েটি বলে, এগুলো তো সব সময়ের অপচয়। টয় বলে, আমাদের কাছে তো কোনো সময়ের মূল্যই নেই, সময় তো ঘুরে ফিরে একই দিনেই চলে আসে। তখনই টয় নিজের নাম তাকে বলে, মেয়েটিও তার নাম তাকে বলে। মেয়েটির নাম বিন। আর এইভাবে কথা বলতে বলতে আমাদের টয় একটি চান্স মেরেই দেয়। আমরা যেহেতু একই দিনে আটকা পড়েছি, আমার মনে হয় আমাদের যোগাযোগ রাখলে ভালো হবে। এই বলে সে বিনের নাম্বার চেয়ে বসে। বিনও তার নাম্বারটি তাকে দিয়ে দেয়। তবে বিন বলে, আগামীকাল নাম্বারটি আবার অদৃশ্য হয়ে যাবে। যদি তোমার এই নাম্বারটি মনে থাকে তাহলে আমরা আবার কথা বলবো। টয় বলে, আমি অবশ্যই মনে রাখবো। সেদিন টয় সেই নাম্বারটি মনে রাখতে নাম্বারটি বলে বলে রাতটি শেষ করে দেয়। দিনটি যখন আবার পুনরায় শুরু হয়, দিনের শুরুতেই টয় তখন নাম্বারটিতে বিনকে মেসেজ করে দেয় এবং একটি হোটেল অ্যাড্রেসে আসতে বলে। প্রথম দিন বিন ঠিক হয়ে আসে, কিন্তু সে টয়কে দূর থেকে দেখে চলে আসে, দেখা করে না। এইভাবে টয় প্রতিবারই সেই নাম্বারটি মনে রাখে এবং তাকে আসার জন্য মেসেজ দিতে থাকে। এই করতে করতে প্রায় 6 থেকে 7 বার হয়ে যায়। বিন প্রতিবারের মতো তাকে লুকিয়ে দেখত, কিন্তু তার সাথে দেখা করতো না। একদিন এভাবেই টয় বসেছিল, তখনই বিন সেখানে চলে আসে। টয় বলে, আমি ভেবেছিলাম আমাদের হয়তো আর দেখা হবে না। টয় বিনকে প্রশ্ন করে, তুমি এই লুপে কতদিন ধরে আটকে আছো? বিন বলে, 4 দিনের বেশি, তবে আমি নিশ্চিত নই। টয় বলে, প্রথমে অনেক মজা আসতো এসব করতে, কখনো বক্সার, কখনো বা গাড়ি চালিয়ে বিভিন্ন কিছু করে মজা পেতাম। এইসব কিছু বলতে বলতে তখনই টয় বিনকে সেখান থেকে সরতে বলে, কারণ বিনের মাথায় একটি পিৎজা রুটি এসে পড়ে। এই বিষয়টি টয় জানতে পারে, কারণ টয় এই হোটেলে বিনের জন্য অপেক্ষা করতে করতে 6 থেকে 7 বার কাটিয়ে ফেলেছে। তখনই টয় বিনকে দেখে হাসতে থাকে। এইভাবে তারা আবার আলাপ হয়। এর পরের দিন তারা দুজন একটি স্পেস মিউজিয়ামে দেখা করে। বিন বলে তার পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা নিয়ে পড়তে ভালো লাগে। টয় বলে, এগুলো কি অনেক মজার? বিন বলে, এটি তখনই মজার যদি তুমি এগুলো নিয়ে ভালোভাবে বুঝতে পারো। তখনই বিন টয়কে পদার্থবিজ্ঞান নিয়ে বলতে শুরু করে। তবে এইসব কিছু টয়ের মাথার উপর দিয়ে চলে যায়। তারপর যখন তারা সেখান থেকে বেরিয়ে আসে, তখন টয়ের পাশ দিয়ে যাওয়া এক ছেলেকে সে হাত দিয়ে থামিয়ে দেয়। তখনই উপর থেকে পাখির পটি এসে তার হাতে পড়ে। এটি দেখে বিনের হাসি চলে আসে। তবে আমাদের টয় এসব কিছু করে এক আলাদাই শান্তি পাই। টয় বলে, আমি এটা অনেকবার দেখেছি। আমি এই টাইম লুপে আটকে যাওয়ার পর আমার একটি জিনিস করতে সব সময় ভালো লাগে, কিছু পারফেক্ট মোমেন্ট যেগুলোর ভবিষ্যৎ আমি জানি। টয় তখন বিনকেও বলে, টাইম লুপে আটকে থাকার ফলে তোমার এমন কিছু চেষ্টা করা উচিত যা তুমি আগে কখনো করোনি। বিন তখন টয়কে নিয়ে একটি ব্যাংকে যায় এবং একটি চিরকুটে লিখে সেই ব্যাংকের এক কর্মকর্তাকে বলে যে টয় একজন ডাকাত, তাই তাকে ব্যাংকে টাকা দিতে বলে। এরপর সেই ব্যাংকের কর্মীরা তাকে টাকা দিয়ে দেয়। বিন তখন টয়কে টাকা দিয়ে চেঁচিয়ে বলে যে টয়ের কাছে বন্দুক আছে, সে একজন ডাকাত, সে আমাকে ডাকাতি করতে বাধ্য করেছে। ব্যাংকের কর্মকর্তারাও টয়ের দিকে ইশারা করে যে সে ডাকাত। তখনই ব্যাংকের সিকিউরিটি গার্ড টয়ের দিকে বন্দুক তাক করে আর তার গেম সেখানে বাজিয়ে দেয় এবং তার খেলা সেখানে শেষ হয়ে যায়। মানে বুঝতে পারছেন বিন কোন লেভেলের ভয়ঙ্কর মেয়ে। এর পরের দিন যখন বিনের সাথে আবার দেখা করে, তখন টয় বলে, তোমার সাথে দেখা করার পর আমি এই টাইম লুপে 2 বার মারা গিয়েছি। তখনই বিন বলে, তুমি তো বলেছিলে এমন কিছু করতে যা আমি কখনো আগে করিনি। এই বলে সে তার গাড়িটি ফাস্ট ড্রাইভিং করতে শুরু করে। এতে টয়ের অবস্থা আবারও 12টা বেজে যায়। এরপর বিন টয়কে নিয়ে একটি নদীর কিনারায় যায়। বিন টয়কে বলে, তুমি কি কখনো ভেবেছিলে আমরা এমন একদিনে আটকে যাব যে দিনটি পার করলে নতুন বছর চলে আসবে? টয় বলে, একটু অদ্ভুত লাগে, তবে আমার কাছে সব দিনই সমান। তখন বিন টয়কে একটি পারফেক্ট দৃশ্য দেখায় যেখানে একটি পাখি মাছকে নদী থেকে ধরে নিয়ে যাচ্ছে। এই দেখে টয় বলে, এই তো একটি পারফেক্ট দৃশ্য। সে বিনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এই জিনিসটি দেখানোর জন্য এনেছিলে? তখন বিন কিছুটা দুঃখী হয়ে বলে, মাঝে মাঝে আমার নিজেকে সেই মাছের মতোই মনে হয়, আমি কি করছি তা আমি নিশ্চিত নই। তখন টয় বলে, আমি জানি আমরা এক ঘুমন্ত পৃথিবীতে আটকে আছি, তবে আমরা একটি দিনের মধ্যেই এমন অনেক কিছু করতে পারছি যা সাধারণ মানুষ করতে পারছে না। আমি চাই তুমি নিজের সময়কে আরো মূল্য দাও, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য। এরপর থেকে বিন এবং টয় প্রতিদিন দেখা করে এবং তারা সব পারফেক্ট মুহূর্ত খুঁজে খুঁজে বের করে সেগুলোকে দেখতে থাকে। আর আমাদের টয় তো এসব কিছু করে এক আলাদাই শান্তি পাই। যেমন প্রতিবার রাস্তায় একটি মানুষ গাড়ি থামিয়ে একটি কচ্ছপকে বাঁচায়, আবার একটি ছোট ফুল গাছের উপর পানি পড়ে কাপড় শুকাতে দেয়া কাপড় থেকে, আবার কখনো এমন জায়গা যেখানে বৃষ্টি পড়ে, বৃষ্টি থেমে রংধন উঠে। বিন ও টয়ের সাথে থাকতে থাকতে সে পারফেক্ট মুহূর্ত খুঁজতে থাকে। একদিন টয় কথা বলতে বলতে বিনকে জিজ্ঞাসা করে, তোমার মতে আমরা এই টাইম লুপে কেন আটকে আছি? তখন বিন টয়কে চতুর্থ মাত্রার প্যাটার্নের কথা বলে। আমার মতে এই টাইমের মধ্যে 2 ধরনের প্যাটার্ন কিউব আছে। আমরা 2 ধরনের টাইম কিউবের মাঝামাঝি আটকে পড়েছি, যাকে বিজ্ঞানের ভাষায় চতুর্থ মাত্রার প্যাটার্ন বলা হয়, যার কারণে আমাদের সময় এগিয়ে যাচ্ছে না। তখনই এই সব কিছু শুনে টয়ের মাথার উপর দিয়ে সবকিছু চলে যায়। তখন টয় বিনকে প্রশ্ন করে, তুমি এসব কিছু কি বলছো? তখন বিন বলে, তোমার মতো বোকা মানুষ এইসব কিছু বুঝতে পারবে না। তুমি তোমার বোকাস্বর্গে ভালো আছো, তবে পারলে তুমি সেই বোকাস্বর্গ থেকে একটু বেরিয়ে এসো। তবে টয় বিনকে বলে, তোমার এই মহাবিশ্ব পদার্থবিজ্ঞান বোরিং লাগে না?
বিন বলে আমার এইসব নিয়ে জানতে ভালো লাগে। তখনই টয় বিনকে প্রশ্ন করে তুমি যদি সৌরজগতের কোনো তারকা হতে চাও তাহলে তুমি কি হবে? তখন বিন বলে সৌরজগতের ভুলে যাওয়া গ্রহ প্লুটোর মতো হতে চাইবো, যাকে কেউ কখনো মনে রাখে না, এবং তুমিও তাই। সে এই কথাটা এই জন্য বলছে কারণ তারা যা এইসব কিছু এই টাইম লুপে পাগলামো করছে, যদি এই টাইম লুপ ঠিক হয়ে যায় তাহলে তাদের এইসব কিছু আর কেউ মনে রাখবে না। এভাবে সময় কাটাতে কাটাতে টয় বিনকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। সেদিন সন্ধ্যাবেলায় একটি রাস্তায় কিছু মানুষ ডান্স করছিল। টয় তখন এক বৃদ্ধ দাদির সাথে ডান্স করতে শুরু করে। কিছুক্ষণ ডান্স করার পর বৃদ্ধ দাদি তখন টয়কে বিনের হাত ধরিয়ে দেয় এবং তারা নাচতে শুরু করে। দুজনে দুজনের প্রতি অনুভূতি অনুভব করে। এরপর থেকে বিন ও টয়ের সাথে সময় কাটিয়ে মজা করতে থাকে। কখনো বক্সিং ম্যাচে চিটিং করে ম্যাচ জিতে, কখনো সে টুকটুক গাড়ি ছড়ে এবং আরও বিভিন্ন কিছু করে। একদিন তো তারা দুজনে টয়ের সে পাগলা গেমার বন্ধুর অবস্থা 12টা বাজিয়ে দেয়, তার ঘরে বাজে উঠিয়ে তাকে পাগল করে দেয়। এইভাবে বিভিন্ন কিছু করে তারা এই টাইম লুপে সময় কাটাতে থাকে। বিন টয়কে বলে এরকম পাগল জিনিসপত্র করাও খারাপ না। আর তখনই বিনের কাছে কল আসে এবং সে চলে যায়। একদিন টয় বসে বসে বিনের ছবি আঁকছিল। তখনই তার বোন সেখানে এসে তার ব্যাপারে জিজ্ঞেস করে। আজকে আসলে তার বোন তার স্কুলে টেনর বাজানোর প্রতিযোগিতা দিতে যাচ্ছে, আর সে যদি এই প্রতিযোগিতায় জিততে পারলে তাহলে তাকে স্কলারশিপ দেওয়া হবে। যাই হোক, সে তার বোনকে জিজ্ঞাসা করে সে কি বিনকে তার মনের কথা জানিয়ে দিবে। এইভাবে বিনের ব্যাপারে কথা বলতে বলতে তার মনের কথা বলার জন্য একটি দারুণ বুদ্ধি খুঁজে পায়। তখন সে এই কাজটি করতে জ্যাকের সাহায্য চায়, কিন্তু এই জ্যাক গেম ছেড়ে উঠতেই চাচ্ছিল না। এই জ্যাক এক চরম লেভেলের গেমার, তাকে গেম ছেড়ে উঠানো এক দুর্লভ বিষয়। আমারও এমন এক বন্ধু আছে, খালি গেম খেলতে থাকে। বন্ধুরা, আপনারা যদি এমন কোনো বন্ধু থেকে থাকে তার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু টয় তাকে হেঁচড়ে নিয়ে চলে যায়। জ্যাক তখন কান্না করতে শুরু করে। এরপর যখন সন্ধ্যা হয়, টয় বিনকে একটি জায়গায় ডেকে নিয়ে আসে। আসলে টয় তাদের কাটানোর সব পারফেক্ট মুহূর্তগুলো একটি দেয়ালে এঁকেছে, যা সে বিনকে দেখায় যে পারফেক্ট মুহূর্তগুলো তারা খুঁজে বের করেছে। যেমন সে রংধনু দেখা, কচ্ছপ বাঁচানো মানুষ এবং অন্য সব কিছু। এইসব দেখে বিন অনেক খুশি হয়। তখন টয় বিনকে তার মনের কথা জানিয়ে দেয়। এইসব বলে সে তাকে কিস করতে যায়, কিন্তু বিন তাকে থামিয়ে দিয়ে বলে আমরা একটি টাইম লুপে আটকে আছি, আমাদের এটি করা ঠিক হবে না। এবং প্রতিবারের মতো তার মোবাইলে কল আসে এবং সে চলে যায়। তবে তার মোবাইলে কে কল দেয় সে এই বিষয় নিয়ে কিছু বলেনি। এতে টয়ের মন কিছুটা খারাপ হয়ে যায়। এরপর সে বাসায় চলে আসে। বাসায় আসার পর তার বাবা তাকে বলে তোর জন্য একটা চাকরি খুঁজে পেয়েছি, আর এই নিয়ে তোর সাথে আমার কিছু কথা আছে। তবে টয় এসব কিছু অনেক আগে অনেকবার শুনেছে। তবে এইবার সে তার বাবাকে বলে আমি জানি তুমি এখন বলবে ছবি আঁকা নিয়ে তেমন কোনো ভালো ভবিষ্যৎ নেই। তবে বাবা, আমার কোনো ভবিষ্যৎ নেই, আমি কখনোই আর সামনে এগিয়ে যেতে পারি না। আমি ঘুরে ফিরে একই সময়ে চলে আসি। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। তার বাবা তো আর তার এইসব কথা বুঝে না। তাও তার বাবা তাকে বলে আমি তোর সাথে আছি, আমি তোর কথা চিন্তা করি। তখন সে তার বাবাকে বলে তুমি আমার কথা চিন্তা করে কী বা করবে? তুমি নিজের 20 বছরের চাকরি ছেড়ে এখন কফি শপ খোলার চিন্তা ভাবনা করছো। আমার চাইতে এখন তোমার ভবিষ্যৎ আরো অন্ধকার। আসলে তার বাবা আগামীকাল তাদের এই ঘরের সামনের অংশে একটি কফি শপ খুলতে যাচ্ছে। তবে টয়ের কথা শুনে তার বাবা অনেক কষ্ট পায়। এরপর যখন সে তার রুমের দিকে যাচ্ছিল, তার বোন প্রতিবারের মতো টেনর বাজাচ্ছিল, কিন্তু সে কোনোবার এই সময়ে তার রুমে যায়নি বা তাকে এই নিয়ে কোনো কথা বলেনি। তবে আজ সে কিছুটা বিরক্ত হয়ে তার রুমে গিয়ে তাকে টেনর বাজানো বন্ধ করতে বলে। তবে তার বোন কান্না করছিল, কারণ তার বোন যে আজ টেনর বাজানোর প্রতিযোগিতা দিয়েছিল সে সেখানে হেরে গিয়েছে, আর তাকে স্কলারশিপ দেওয়া হয়নি, কারণ সে টেনর বাজানোর সময় নার্ভাস হয়ে ভুলে গিয়েছিল এবং তার পারফরমেন্স অনেক খারাপ হয়েছিল, যার ফলে স্কলারশিপ না পাওয়ার কারণে সে ভালো কলেজে পড়তে পারবে না। তখন টয় বলে স্কলারশিপ না পেলে তুই কোনো ভালো প্রাইভেট কলেজে পড়বি। তবে তার বোন বলে বাবার কাছে তেমন টাকা নেই প্রাইভেট কলেজে পড়ার মতো। তখন টয় তার বাবার উপর অনেক বিরক্ত হয়ে বলে কেন যে বাবা তার 20 বছরের চাকরি ছেড়ে দিল, এখন এই বয়সে কফি শপ খোলার চিন্তা করছে। তখনই তার বোন বলে সে চাকরি ছাড়েনি, তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, নয়তো সে তার 20 বছরের পুরনো চাকরি ছেড়ে এখন কফি শপ খোলার চিন্তা করতো না। এই শুনে টয়ের বাবার প্রতি তার সকল অভিমান ভেঙে যায় এবং বলে আমি জানলাম না কেন। তখন তার বোন বলে তুই কিভাবে জানবি, তুই শুধু নিজের চিন্তাই করিস, কখনো আমাদের কথা চিন্তা করিস না। এরপর সে তার বাবার প্রোফাইল চেক করে, যেখানে তার বাবা প্রোফাইল থেকে তার ছবি আঁকা নিয়ে অনেক চাকরির জন্য বিভিন্ন জায়গায় পোস্ট দিয়েছে, কারণ টয়ের ছবি আঁকতে ভালো লাগে। টয়ের মা বছরখানেক আগে মারা গিয়েছে। টয়ের মায়ের খাবার তার অনেক পছন্দ ছিল। টয়ের মা মারা যাওয়ার পর সে আর কখনোই তার ঘরে খাবার খায়নি, তাই তার বাবা তার জন্য খাবার বানানোর চেষ্টা করত, কিন্তু টয় প্রতিবারই তার জন্য তার বাবার বানানো খাবারটুকু না খেয়ে চলে যেত। এইসব কিছু ভেবে সে অনেক কান্না করতে থাকে এবং সে দিনটি আবার পুনরায় শুরু হয়ে যায়। তবে আজ সে তার ভুলগুলো শুধরাতে চায়। সে প্রথমে তার বোনকে গিয়ে বলে তুই স্টেজে উঠলে ভয় পাস না, সুন্দর করে পারফরমেন্স করবি। আজ ঠিক ওই তার বাবার হাত লেগে কাপটি পড়ে যায়, কিন্তু সে ধরে না। সে তার বাবাকে বলে আমি পরিষ্কার করছি,
চুলাতে তোমার খাবার পুড়ে যাচ্ছে। এরপর তার বাবা তার জন্য খাবারটি তৈরি করে নিয়ে আসে, কিন্তু সেটি অনেক পুড়ে গিয়েছিল। তবে আজ টয় সেই পুরা খাবারটি খেতে শুরু করে। সে বলে এটি খুব খারাপ স্বাদ, তাও সে এটিকে খেয়ে যাচ্ছিল। এই দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায়, আর তারা সবাই হেসে হেসে সেই পুরা খাবার খেতে থাকে। এরপর তার বোন তার স্কুলের মিউজিক স্কলারশিপ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, থাইল্যান্ডে পড়ালেখার পাশাপাশি মিউজিকের উপর ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়ে থাকে, ভালো কলেজে পড়ার সুযোগ থাকে। প্রতিবারের মতোই তার বোন শুরু করে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর নার্ভাসনেসের কারণে সবকিছু ভুলে যায়। এর ফলে সে থেমে যায়। কিন্তু এবার টয় তাকে উৎসাহ দেওয়ার জন্য সেখানে চলে আসে এবং তাকে বলে তুই এটা ঠিকই করতে পারবি। এবং সে তার ভাইকে দেখে অনেক উৎসাহ পায় এবং সে এটিকে আবার দারুণভাবে বাজাতে শুরু করে। সেখানে থাকা সবাই তার বাজানো দেখে ইমপ্রেস হয়ে যায়, যার ফলে তার বোন অনেক খুশি হয়। রাতে স্কলারশিপের রেজাল্ট জানানো হয় এবং রিন সিলেক্ট হয়েছে। তারা সবাই খুশি হয়। তারা সবাই খাবার খাচ্ছিল। আজ রাতেই তো নতুন বছর আসার কথা। টয়ের বাবা ও বোন তার জন্য অনেক খুশি হয় এবং সবাই প্রার্থনা করে যাতে তাদের আগামীকালকে খোলা কফি শপটি যেন ভালোভাবে চলে। এই করতে করতে 12টা বাজতে চলে আসে এবং তারা 10 থেকে 1 পর্যন্ত গুণা শুরু করে নতুন বছর উদযাপন করার জন্য। তবে 10 থেকে 1 গুণে আসার আগেই 5-এর মধ্যেই টয় তখন তার পরিবারের সাথে নববর্ষ উদযাপন করে ফেলে, কেননা 1 বলার সাথে সাথে তার সময় আবারও পুনরায় শুরু হয়ে যাবে। এরপর সে একদিন তার বন্ধু জ্যাকের কাছে যায়। তার বন্ধুকে তার ভবিষ্যৎবাণী করে তাকে আবারও বুঝিয়ে ফেলে যে সে টাইম লুপে আটকা পড়েছে। তখন এই টাইম লুপ সম্পর্কে কথা বলতে বলতে জ্যাক তাকে বলে আমার এক চাচা আছে যে এইসব বিষয় নিয়ে অনেক ভালো জানে। টয় তখন তার সেই চাচার সাথে আলাপ হয়। সেই চাচা নাকি আবার নাসার হয়ে কাজ করেছে। তাও কেন জানি না মনে হচ্ছিল সেই চাচা তার ছেড়ে পাবলিক। তখন সেই চাচা তাকে অনেক কিছুই বোঝাচ্ছিল, কিন্তু টয় তাকে থামিয়ে বলে আমাকে একটু সহজভাবে বোঝান চাচা, আমি এখান থেকে কিভাবে বের হতে পারি। তখন চাচা টয়কে একটু উদাহরণ দেয়। প্রথমে তো সে একটি খাবার নেয় এবং তাকে বলে মনে করে এই খাবারটি তুমি এবং তুমি এই পাত্রের মধ্যে ঘুরছো, কিন্তু তুমি যদি এই পাত্রের মধ্যে ঘুরতে ঘুরতে অনেক তাড়াতাড়ি ভ্রমণ করতে পারো তাহলে তুমি এই সময় থেকে বেরিয়ে যেতে পারবে। চাচার এই তারছেড়া যুক্তি শুনে টয়ের মাথাও দড়িছেড়া হয়ে যায়। টয়ের মাথাতে কিছুই ঢুকছিল না। তবে সেখানে তাকে একটি ছোট্ট বাচ্চার প্লেন দেখে তারা সবাই ঠিক করে যে যদি সে প্লেনে করে আরেকটি দেশে চলে যায় তাহলে হয়তো এই টাইম লুপ থেকে বেরিয়ে যেতে পারবে। এরপর টয় বিনকে মেসেজ করে ডাকে। তাকে বলে তোমার সাথে আমি অনেক সময় কাটিয়েছি, তাই আমি তোমাকে সব সময় দেখতে চাই। যদিও আমরা একটি দিনে আটকে আছি, তবে আমি তোমাকে আগামী দিনেও দেখতে চাই। তখন বিনও বলে তোমাকে ছাড়া আমি ওইসব পাগলামি করতে বের হতাম না, আমার তোমার কথা সবসময় মনে পড়তো। তখনই টয় বিনকে বলে তুমি সৌরজগতের প্লুটো নও, যাকে সবাই ভুলে গিয়েছে, তুমি হলে আমার সৌরজগতের সূর্য। এরপর সে বিনকে তার টাইম লুপ থেকে বেরিয়ে যাওয়ার বুদ্ধিটি বলে এবং তারা রাতে পাসপোর্ট নিয়ে জাপানের উদ্দেশ্যে প্লেনে উঠে পড়ে। টয় বিনকে বলছিল হয়তো আজকের রাতটি এই টাইম লুপের শেষ রাত, তবে প্লেন ছাড়তে আরো অনেক সময় ছিল। তখন বিন তাকে বলে আমি একটু বিশ্রামাগার থেকে আসছি। তবে প্লেন ছাড়ার সময় হয়ে গেলেও বিন সেখানে আসে না। পরে সে টয়কে মেসেজ করে জানিয়ে দেয় আমি দুঃখিত, আমি আসতে পারবো না। এতে টয় অনেক কষ্ট পায়। তখন প্লেন ছাড়ার সময় হয়ে যায় এবং প্লেন উঠতে শুরু করে। তখন টয় সময়ের দিকে দেখছিল সময় আবার পুনরায় ফিরে যায় কিনা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এতে সেই লুপের কিছুই হয়নি। তার মানে টয় এই টাইম লুপ থেকে আর বের হতে পারেনি। তবে টয় ও বিন আর কখনোই একে অপরের সাথে দেখা করেনি। এরপর বিনের দিক থেকে তার গল্প দেখানো হয়। শুরুতে একটি হসপিটালের দৃশ্য দেখানো হয়। বিনের মায়ের ক্যান্সার আছে। এই টাইম লুপ শুরু হওয়ার প্রথম 2 দিন সে তেমন কিছু বুঝেনি। সে প্রতিবার এক জায়গায় বেঞ্চে গিয়ে বসতো এবং তার সামনে প্রতিবারের মতো একটি কুকুরছানা চলে আসতো। সে সেটিকে তার মালিকের কাছে প্রতিবার দিয়ে আসতো। আস্তে আস্তে সে বুঝতে পারে সে এক টাইম লুপে আটকে পড়েছে। আর তার মায়ের যে ক্যান্সার আছে সেই দিন রাতে তার মা মারা যায়। আর প্রতি রাতে বিনের কাছে যে কল আসতো আসলে ডাক্তার তাকে কল করে ডাকতো। তার মা প্রতি রাতে এইভাবে মারা যায়। বিনকে ঠিক হয়ে আমরা টয়ের সাথে হাসিখুশি দেখতাম, কিন্তু প্রতিদিন রাতে তার মায়ের মৃত্যুর অনুভূতি তাকে নিতে হয়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং টয়কে দেখানো হয় টয় আবারও সেই চাচার সাথে দেখা করতে গিয়েছে। তখন সেই চাচার তারছেড়া যুক্তি শুনে এইবার টয় অনেক রেগে যায়। মনে মনে বলে আজ এই চাচার তারছেড়া যুক্তির জন্যই বিন ও তার সম্পর্কের এই অবস্থা। সে রেগে মেগে সেই চাচার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কেলানি দিতে শুরু করে। সেই চাচাকে কেলানি দেওয়ার ফলে তার হাতে আঘাত চলে আসে এবং সে হসপিটালে আসে। তখন সে সেই হসপিটালে বিনকে দেখতে পায় আর তার মাকে মরে যেতে দেখে সেও বিনের কষ্ট বুঝতে পারে। আর তখনই 12টা বেজে যায় আর দিনটি পুনরায় শুরু হয়ে যায়। বিনের মা আবার পুনরায় জীবিত হয়ে যায়। তবে আজ বিনের মন খারাপ দেখে তার মা তাকে প্রশ্ন করে, কিন্তু বিন বলে তেমন কিছু না। তখনই তার মা তাকে বলে তুমি কি কাউকে পছন্দ করো? তখন বিন তার মাকে বলে আমি সম্প্রতি একটি ছেলের সাথে আলাপ হয়েছি। সে একটু অদ্ভুত প্রকৃতির, অনেক বেশি কথা বলে, সবসময় হাসি খুশি থাকে। সে আমাকে নিজের জন্য অনেক কিছুই করতে বলে। সে আমাকে উপলব্ধি করিয়েছে আমাদের চারপাশে ছোট ছোট অনেক কিছু জিনিস আছে যা আমরা লক্ষ্য করতে পারি, এবং সে আমাকে শিখিয়েছে কিভাবে আনন্দে জীবন কাটানো যায়। তবে আমি তার অনুভূতিকে আঘাত করেছি। তবে যাই হোক, তুমি এসব কিছু ভুলে যাও, আমি তোমার সাথে অনেক সুখে আছি। তখন তার
মা তাকে বলে, আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের প্রিয় মানুষগুলো। আমার হাতে বেশি সময় নেই, কিন্তু তোমার কাছে অনেক সময় আছে। তুমি যা সঠিক মনে করো তোমাকে সেভাবেই তোমার জীবনযাপন করা উচিত। আমার চিন্তা করো না, আর আমি কোথাও যাব না। আমি সবসময় তোমার স্মৃতিতে বেঁচে থাকবো। এরপর বিন তার ভুল বুঝতে পারে যে কখনো একটি সময়কে ধরে রাখা উচিত না। এরপর সে টয়ের বন্ধু সেই গেমার জ্যাকের কাছে যায়, আর প্রতিবারের মতোই সে তাকে চিনে না। তবে বিন টয়ের পরিচয় দিয়ে তার সাথে কথা বলে। তখন আমাদের গেমার ভাই বলে, টয় আমাকে কখনো তোমার কথা বলেনি। এখন বিন বলে, সে বলেছিল কিন্তু তুমি মনে করতে পারবে না। এরপর জ্যাককে গেমের মধ্যে কি হতে পারে তাকে সবকিছু বলে দেয়, কারণ বিন ও টয় এখানে আগে অনেকবার এসেছে এবং জ্যাকের গেমটি খেলতে তাকে অনেকবার দেখেছে। তবে সে আজ পর্যন্ত গেমটি জিততে পারেনি, কিন্তু আজ সে এই গেমটি জিতে যায়। এরপর সে গেমটি জিতে গেলে গেমটির মধ্যে একটি নতুন প্যাটার্ন দেখানো হয়। জ্যাক বলে, এই গেমের মধ্যে এই ধরনের প্যাটার্ন আছে, আমি আগে জানতাম না। এই কথা শুনে বিনের মনে হয় এই টাইম লুপের মধ্যে হয়তো প্যাটার্ন আছে, আর তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। এরপর সে টয়ের ঘরে গিয়ে তার সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি বোধহয় একটি উপায় খুঁজে পেয়েছি এই টাইম লুপ থেকে বের হওয়ার জন্য। এরপর বিন টয়কে বলে, এই টাইম লুপে হয়তো প্যাটার্ন লুকিয়ে আছে। টয় বলে, কিসের প্যাটার্ন? এই টাইম লুপে সবসময় কিছু প্রাকৃতিকভাবে পারফেক্ট দৃশ্য ঘটে যাচ্ছে যা আমরা খুঁজতাম, আর এই পারফেক্ট মুহূর্তগুলোর সাথে চতুর্থ মাত্রার প্যাটার্নের তত্ত্বের সাথে হয়তো কোনো সম্পর্ক আছে। যদি আমরা একসাথে এই পারফেক্ট মুহূর্তগুলোতে একদিনে ভ্রমণ করি তাহলে হয়তো আমরা এই টাইম লুপ থেকে বেরিয়ে যেতে পারবো। তাই তারা সকল পারফেক্ট মুহূর্ত ভ্রমণ করে ম্যাপ অনুযায়ী চতুর্থ মাত্রার তত্ত্ব মিলাতে থাকে। তারা প্রায় পুরো প্যাটার্ন মিলিয়ে ফেলে, কিন্তু একটি জায়গা এখনো বাকি থেকে গেছে। তারা প্যাটার্ন অনুযায়ী আন্দাজ করতে পারে সেই জায়গাটি হচ্ছে হসপিটাল, যেখানে বিনের মা আছে। তখন বিন তার মা সম্পর্কে টয়কে বলতে শুরু করে। সে বলে, একদিন যখন আমি জানতে পারি আমার মার শেষ সময় চলে এসেছে, তখন আমি হসপিটালে যাই, কিন্তু হসপিটালে গিয়ে দেখি আমার মা মারা গিয়েছে। আমি তাকে শেষবারের মতো জীবিত অবস্থায় আর দেখতে পারলাম না, আর আমি তা মেনে নিতে পারিনি। আর তাই তখন আমি স্রষ্টার কাছে প্রার্থনা করে বসি যে আমার মায়ের কাছে থাকার জন্য আমি সবকিছু ছাড়তে পারি। এরপর আমি দেখি আমার মা আবার জীবিত হয়ে যায়, কিন্তু আমি কখনো ভাবিনি আমি এই টাইম লুপে আটকা পড়ে যাব। আর ওই দিন আমি তোমার সাথে প্লেনে করে এই জন্য যাইনি কেননা আমি আমার মাকে ছেড়ে যেতে চাচ্ছিলাম না। তবে আমি প্রথমেই অবাক হয়েছিলাম যে তুমি কেন এই টাইম লুপে আটকে গিয়েছো। তবে আমি এখন মনে করি তুমি আমার এক নিয়তি, যাকে আমি পেয়েছি। তুমি না থাকলে হয়তো আমি এই সময়ের ভালো খারাপ সম্পর্কে বুঝতে পারতাম না। এরপর বিন টয়কে কিস করে দেয়। সন্ধ্যাবেলা তারা দুজন বিনের মায়ের কাছে যায়। টয় বিনের মায়ের সাথে আলাপ হয়। বিন তার মাকে বলে, আমরা দুজন একসাথে থাকতে চাই। বিনের মা বলে, আমি অনেক খুশি হয়েছি, আর ধন্যবাদ তোমাকে, তুমি সবসময় আমার পাশে থেকেছো। আমার এই শেষ মুহূর্তেও তুমি আমার পাশে আছো। আর আজ রাতেই আগামী বছর চলে আসবে, যদি আমি মারা যাই তুমি কষ্ট পেও না। যখনই নতুন বছরের শুভেচ্ছায় আকাশে আতশবাজি ফোটানো হবে, আমি যেখানে থাকি না কেন সেখান থেকে তোমার সাথে আতশবাজি দেখার জন্য অপেক্ষায় থাকবো। এইসব শুনে বিন তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কেননা তার মা তো আর জানে না যে যদি এই টাইম লুপ আজ শেষ হয়ে যায় তাহলে হয়তো তার মায়ের সাথে এটিই তার শেষ দেখা। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং চারপাশের দৃশ্য দেখানো হয়। সবাই নতুন বছর আসার জন্য অপেক্ষা করছিল। তখন টয় বিনকে তার মায়ের লকেট পরিয়ে দেয়। টয় এবং বিন আশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে চেয়ে থাকে যে আজ রাতটি হয়তো এই টাইম লুপের শেষ রাত এবং তারা নতুন বছরের আতশবাজি আকাশে দেখতে পারবে। তখনই নতুন বছর আসার সময় চলে আসে এবং সবাই প্রতিবারের মতো 10 থেকে 1 গুনতে শুরু করে। চারিপাশের লোকেরা বাইরে বেরিয়ে এসে আকাশের দিকে চেয়ে থাকে নতুন বছরের আতশবাজি দেখতে। আর তখনই 10 থেকে 1 গোনা শেষ হলে আকাশে দেখা যায় আতশবাজি। সময় আর পুনরায় ফিরে যায় না। এর মানে তারা টাইম লুপ থেকে বেরিয়ে আসতে পেরেছে। চারিদিকে সবাই নতুন বছরের খুশিতে উল্লাস করছিল। টয় ও বিনের ভালোবাসা এই টাইম লুপকে হারিয়ে দিয়েছে। আর এইভাবে আমাদের আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তবে বন্ধুরা, আপনি যদি এই টাইম লুপে আটকে পড়তেন আপনি কি করতেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হচ্ছে আপনার সাথে নতুন এক দিনে, নতুন এক ভিডিওতে, নতুন এক গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।